Good evening. First of all, thanks to everyone for attending this important press meet. You must be knowing कि आज के Honorable Election Commission of India যে আছে election announce করেছে তার ফলে আমাদের যে হুগলি ডিস্ট্রিক্ট আছে সেখানে যে ইলেকশন আছে it will be held in a second phase. কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট যে আছে the day the election is being announced start হচ্ছে। তো আমাদের বেসিক্যালি আই উইল জাস্ট গিভ ইউ দ্য টাইমলাইনস। আমাদের কি টাইমলাইনস আছে? ফার্স্ট যে ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন ইট উইল বি বেসিক্যালি ডান অন সেকেন্ড অফ এপ্রিল 2026। এই যে নোটিফিকেশন বেসিক্যালি রিটার্নিং অফিসার করে। দেন লাস্ট ডেট অফ মেকিং দ্য নমিনেশনস উইল বি 9th of April 2026। ডেট অফ স্ক্রুটিনি অফ নমিনেশনস উইল বি অন 10th of April 2026। Last date for the withdrawal of the candidature will be on 13th of April 2026. Date of poll, as you know, will be on 29th of April 2026. Date of counting will be on 4th of May 2026. And date before which the election shall be completed is 6th of May 2026 in case a repoll is there or some other issue is there. So this is basically the second phase schedule which needs to be basically understood. Now before going further, we are having already 5238 polling stations. So already যে polling stations আছে সে already identified আছে, plus সেখানে যে basic minimum facilities করার কথা আছে that has already been started. অ্যাসেসমেন্ট অলরেডি এর আগে করা হয়েছে। সো আমাদের মূল যে অবজেক্টিভ আছে যে পোলিং স্টেশনস আছে উই শুড মেক ইট ভেরি ভেরি effective plus friendly for the voters. That is our objective. Second is we are having 3126 polling station locations. এরকম কিছু পোলিং স্টেশন লোকেশনস আছে যেখানে মোর দ্যান 5 পোলিং স্টেশনস আছে, মোর দ্যান 6 পোলিং স্টেশনস আছে। ইনফ্যাক্ট এরকম কিছু পোলিং স্টেশন লোকেশনস আছে যেখানে 9 পোলিং স্টেশনস আছে। সো what the direction of the honorable commission is কি এবার 100% webcasting হবে। That means everything will be live. Whoever will vote, it will be basically accounted in that webcasting camera. So 100% polling stations we will be having a webcasting facility. Second is আমাদের যে assured minimum facilities আছে, we have already started the work যে এর আগে আমি বলেছি, that has already been taken care. Number third is once the announcement of the election happens, আজকে অনারেবল ইলেকশন কমিশন অ্যানাউন্স করলো, means model code of conduct যে আছে স্টার্ট হচ্ছে। Now there is a 72-hour protocol for ensuring this model code of conduct immediately. তো অলরেডি আমি কনসার্ন যে রিটার্নিং অফিসার আছে, কনসার্ন যে পুলিশ আমাদের যে অফিসার্স আছে তার সঙ্গে এর আগে ব্যাখ্যা করেছে, তাকে অলরেডি ডাইরেকশনস দেওয়া হয়েছে কি এই যে 72-hour প্রোটোকল আছে দ্যাট হ্যাজ টু বি নাও ইমপ্লিমেন্টেড। তার মধ্যে যে আছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট ইজ টু ব্রিফ ইউ অ্যাবাউট দ্যাট। সেকেন্ড যে আছে যে লাইসেন্সড যে আর্মস আছে দে ক্যানট বি ডিসপ্লেড নাও, একদম বন্ধ আছে। নতুন যে আর্মস লাইসেন্স আছে এখন ব্যান থাকবে। নাম্বার 4 আছে এখন ডিফেসমেন্ট যে আছে কাজ চলবে, স্টার্ট হচ্ছে। যেখানে যেখানে পলিটিক্যাল যে পার্টি ইয়া পলিটিক্যাল যে পার্সোনালিটি আছে যে ডিফেসমেন্ট ইয়া তার যে প্রোটোকল আছে ফর কাভারিং দোজ আইসিস দ্যাট উইল নাও স্টার্ট, দ্যাট হ্যাজ অলরেডি বিন টেকেন কেয়ার। প্রত্যেকটা যে রিটার্নিং অফিসার আছে সেখানে আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট লেভেলে থাকছে প্লাস রিটার্নিং অফিসার লেভেলে থাকছে। নাও হোয়াট ডাজ দিস ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম will have? It will have almost all the monitoring facilities. সেখানে আমাদের সি ভিজিল আছে, যদি কেউ কমপ্লেন করে ইন সি ভিজিল কি এখানে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে, ইন লেস দ্যান 100 minutes we have to respond, প্লাস আমাদের সেখানে বেসিক্যালি ইন্টারভিউ করতে হবে। সেই নিয়ে that monitoring will happen in this integrated control room. We will have Suvidha application. Suvidha application is permission for conducting the rallies, permission for getting vehicle permissions,
তো এই সমস্ত ব্যবস্থা ডিস্ট্রিক্ট লেভেলে থাকছে, প্লাস প্রত্যেকটা যে রিটার্নিং অফিসার আছে সেখানে থাকছে। নাম্বার থার্ড ইজ উই উইল অলসো হ্যাভ এ মিডিয়া সেল ইন দ্যাট ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। যদি মিডিয়া কোথায় কিছু হাইলাইট করবেন কি এখানে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে, সেই ভায়োলেশন উপরে যে আছে কী কারবাই হবে, আমাদের বেসিক্যালি লাইন অফ ইনস্ট্রাকশনস আর ভেরি ক্লিয়ার ফর দ্যাট। Once the announcement of the election has happened, now আমাদের যে টিমস আছে, ফ্লাইং স্কোয়াডস আছে, আমাদের যে VSTs আছে, SSTs আছে, মিনস যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে, দে উইল বি নাও ইন দ্য ফিল্ড। তার মূল কাজ আছে যে ইনফ্লাক্স অ্যান্ড ইফ্লাক্স আছে, স্পেশালি যে মানি আছে, লিকার আছে, या আদার প্রেশাস আইটেমস আছে উইচ আর আনঅথরাইজড, তাকে ইন্টারসেপ্ট করতে হবে। ইন্টারসেপ্ট করার পরে অ্যাজ অফ নাও যে সিজার প্রোটোকলস আছে সে মেনে আমাদের বেসিক্যালি কাজ করতে হবে। সো অ্যাজ অফ নাও উই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড আওয়ার personnel for manning this SST, flying squads, then VST and VVTs. এর সঙ্গে সঙ্গে অলরেডি আমাদের যে সেক্টর অফিসার্স আছে দে আর অলরেডি ইন দ্য ফিল্ড। নাও সেক্টর অফিসার্স এখন মূল কাজ আছে দুটি। ফার্স্ট ইজ অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি, পোলিং স্টেশনে জল আছে কি না, র্যাম্প আছে কি না, বিদ্যুৎ আছে কি না সে দেখার। সেকেন্ড ইজ ইউর ভালনারেবিলিটি ম্যাপিং। ভালনারেবিলিটি ম্যাপিং মিনস যদি কোথায় কিছু ট্রাবল মঙ্গার্স আছে সেখানে ও ভিজিট করবেন, মানুষের সঙ্গে কথা বলবেন। যদি মানুষ বলবেন কি না আমাদের এখানে একটু ভয় পাচ্ছে, তো সেখানে তারপরে আমাদের পুলিশ প্যাট্রোলিং অ্যালং উইথ যে আমাদের CAPF প্যাট্রোলিং আছে, ফ্ল্যাগ মার্চেস আছে, সেটা বেসিক্যালি হবে। সো দ্যাট যে লোকজন আছে তার মধ্যে একটু কনফিডেন্স আসবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ কনফিডেন্স বিল্ডিং মেজার্স প্লাস এরিয়া ডমিনেশন। যে রাউডিজ আছে, ট্রাবল মঙ্গার্স আছে, দে উইল নট ইন্টারফিয়ার অর দে উইল নট ডু এনিথিং which will basically compromise the integrity of the elections. So we will have free, fair, smooth elections. We have already started the trainings. We have already teams in place. আগামীকাল থেকে আরও যে আছে আমাদের গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয়ে যাবে সমস্ত যে ব্যবস্থা, দে উইল বি ইন দ্য ফিল্ড। আপনার সঙ্গে আমাদের কন্টিনিউয়াসলি এরপরে যোগাযোগ থাকবে, যে যে নতুন ডেভেলপমেন্ট হবে সে আপনাকে আমি ইনফরমেশন দিয়ে থাকবো। প্লাস হোয়াট এভার যে সিজার হবে, या আমাদের যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, या আমাদের সুইপ অ্যাক্টিভিটিস আছে, উই উইল বেসিক্যালি কিপ মিডিয়া অন বোর্ড so that you also become, because you are obviously the important part of this entire process, so you should get all the information on this. So as of now we are ready, we are fully prepared for this and we have already taken necessary interventions. তো আজ থেকে বেসিক্যালি মডেল কোড অফ কন্ডাক্ট স্টার্ট হচ্ছে, প্লাস বাকি যে প্রসেস আছে, ট্রেনিং পার্ট আছে, দেন ইউ উইল সি কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ইমপ্রুভ হয়ে যাবে। দেন আপনার যে ফ্লাইং স্কোয়াডস আছে, VSTs, VVTs, ইউ উইল সি ইন দ্য ফিল্ড। আমাদের যে নাকা চেকিং ইন্টেন্সিফাই হয়ে যাবে। যে ব্যবস্থা অলরেডি ইন প্লেস, অলরেডি পুলিশ প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে আছে একদম যে আছে ব্রিফড আছে, প্লাস আগামী দিন আরও কন্টিনিউয়াসলি আমি ব্রিফ করবো সো দ্যাট we will improve on it on day-to-day basis. So this is basically regarding this. আমি অলরেডি আপনাকে ডেটস যে আছে অ্যানাউন্স করিয়ে ফেলেছি। আমি রিকোয়েস্ট করছি আমাদের ADM ইলেকশন আছেন, যদি তার কিছু বলার আছে। না স্যার, সবটাই বলে দিয়েছেন। আমাদের একই সঙ্গে স্যার যেটা সবাইকে আবেদন করলেন যে এই যে প্রক্রিয়াটি চলবে, আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে মুহূর্তে ঘোষণা করা হলো, স্যার যেটা বললেন সেই ঘোষণার সাথে সাথে আমাদের এখানেও মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং স্যার জনসাধারণের প্রতি, আমাদের ভোটারদের প্রতি আপনাদের মাধ্যমে আবেদন করলেন যে ভারতীয় ন্যায় সংহিতা 170 ধারা অনুসারে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোটদানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অর্থ ও পারিতোষিক প্রদান করেন অথবা নিজে ওই অর্থ বা পারিতোষিক গ্রহণ করেন, তবে তার এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে ওই ব্যক্তির 1 বছর পর্যন্ত শাস্তি বা জরিমানা বা উভয়ই হতে পারে। উপরোক্ত ভারতীয় ন্যায় সংহিতা 171 ধারা অনুসারে কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীকে বা ভোটারকে যদি ভীতি প্রদর্শন করেন অথবা কোনো রকম ক্ষতি সাধনের ভয় দেখান, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত শাস্তি বা জরিমানা অথবা উভয়ের সম্মুখীন হতে হবে।
উৎকোচ প্রদান করছেন অথবা গ্রহণ করছেন অথবা ভোটারদের প্রতি ভীতি প্রদর্শন করছেন এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সকল অপরাধীদের বিরুদ্ধে মামলা রিজু করা হবে। সকল নাগরিকের প্রতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবেদন করছেন যে আপনারা কোনো রকম উৎকোচ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। উৎকোচ দেওয়ার বা ভীতি প্রদর্শনের কোনো ঘটনা যদি আপনাদের নজরে আসে তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ গ্রহণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অথবা টোল ফ্রি নাম্বার 1950-এ ফোন করতে পারেন। এটা আমাদের জেলা শাসকের পক্ষ থেকে যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী সকলকে আবেদন করা হচ্ছে, আপনাদের মাধ্যমেও বলা হচ্ছে, এবং এটা আমরা বিভিন্নভাবে রিটার্নিং অফিসার এবং আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যে প্রচার গাড়ি ইত্যাদির মাধ্যমেও আমরা লিফলেট এসবের মাধ্যমে প্রচার করব। এবং স্যার যেরকম বললেন আগামী দিনেও আপনাদের নজরে যদি কিছু আসে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন বা এই ধরনের কিছু, তৎক্ষণাৎ আপনারা আমাদের নজরে আনতে পারেন। আমরা নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ গাইডলাইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা তো গণমাধ্যমের মাধ্যম দিয়ে আপনাদের নজরে আনবো, কিন্তু ধরুন সাধারণ মানুষ যাদের নজরে পড়ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে, সে যদি কমপ্লেন করে সেক্ষেত্রে কি তার নাম গোপন থাকবে? হ্যাঁ, গোপন থাকবে তো। there is a clause of anonymity. যদি ও চিঠি করতে পারবেন, না ও রিটার্নিং অফিসার আছে, রিটার্নিং অফিসারে যে কমপ্লেন করতে পারবেন, আমাদের অবজারভার্স আসবেন সেখানে কমপ্লেন করতে পারবেন, আমাদের অনলাইন এখন সিস্টেম আছে সেখানে কমপ্লেন করতে পারবেন। তো দ্যাট উইল বি দেয়ার। তো আশা করছি কি যে আছে আমাদের ইলেকশন খুবই সুষ্ঠুভাবে হয়ে যাবে, প্লাস আমাদের টিম ফুলি প্রিপেয়ার্ড আছে। কিন্তু সিন্স ইলেকশন যে আছে ইট ইজ আ ভেরি টাফ এক্সারসাইজ, এখানে কন্টিনিউয়াসলি ট্রেনিং, কন্টিনিউয়াসলি হ্যান্ড হোল্ডিং দিতে হবে। তো ये কন্টিনিউয়াসলি প্রক্রিয়া চলতেই থাকবে, দিস উইল কন্টিনিউ। প্লাস যেখানে যেখানে আমাদের আইডেন্টিফিকেশন আছে কি ভোটার টার্ন আউট যে আছে ইন লাস্ট ইলেকশন কম হয়েছে, যেখানে যেখানে আমাদের ফিডব্যাক আছে কি এখানে সুইপ অ্যাক্টিভিটিস একটু আরও বেশি করতে হবে, সেখানে আমি সুইপ অ্যাক্টিভিটিস করব। যেখানে যেখানে আমাদের ফিডব্যাক থাকবে ফ্রম দ্য সেক্টর অফিসার্স অর ইনফ্যাক্ট ফ্রম দ্য জেনারেল পাবলিকে, এখানে একটু কনফিডেন্স বিল্ডিং মেজার্স একটু বেশি করতে হবে। উই উইল এনশিওর দ্যাট অ্যালং উইথ দ্য পুলিশ উইল টেক কেয়ার অফ দোজ এরিয়াস অ্যাজ ওয়েল। এখন বেসিক্যালি 5238 পোলিং স্টেশনস আছে। এর মধ্যে যে ভালনারেবল পোলিং স্টেশনস আছে, যে বেসিক্যালি এখন প্রক্রিয়া চলছে, বিকজ সেক্টর অফিসার্স এখন ফিল্ডে আছে, তো ও প্রসেস কন্টিনিউয়াসলি চলতেই থাকে। 5238, ইয়েস, টোটাল পোলিং স্টেশনস। একটা বাড়লো বাস, জাস্ট ওয়ান। কিছু কিছু জায়গা বেসিক্যালি অক্সিলারি পোলিং স্টেশনস হবে, দ্যাট ইজ জাস্ট বিকজ এখন তো ক্যাপ আছে 1200 ভোটার্স, তার বেশি হবে না। যেখানে 1200 ভোটার্স বেশি আছে সেখানে আমাদের অক্সিলারি পোলিং স্টেশনস করতে হবে। এটা খুবই তার মানে উইদিন দ্য সেম প্রেমাইসেস হয়ে যাবে। ওখানে পার্মানেন্ট স্ট্রাকচার উই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড যেখানে যেখানে করার কথা আছে। তো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ অক্সিলারি পোলিং স্টেশনস। এই বেসিক্যালি আমাদের একটা পোলিং স্টেশন বেসিক্যালি যে আছে হাই রাইজ ক্ষেত্রে করার কথা ছিল, দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ, হাই রাইজ একটা যে আছে এটা বাড়লো, হ্যাঁ একটা বাড়লো, এটা চন্দননগর হয়েছে। তো স্যার এসআইআর প্রক্রিয়া তো চলছে, নির্বাচন ঘোষণা হলে যারা এখনো পর্যন্ত আন্ডার ডিরেকশনও আছে তাদের ক্ষেত্রে কি কোনোভাবে ব্যবস্থা বা কিছু নেওয়া? I think Honorable Commission has already briefed on this, since it is under the monitoring of Honorable Supreme Court, so they will take care of the things on this. I think they are the right to define and decide things. Any already Honorable Commission has taken up the question. আমাদের যে হুগলি ডিস্ট্রিক্টের যে ভোটার, সেটা কোনো ব্রেকআপ এখন দেবেন না? কি ব্রেকআপ? ওই মেল ফিমেল? হ্যাঁ, আমি দিয়ে দেবো। আমাদের যে প্রেস রিলিজ আছে সেখানে পুরো আছে, থার্ড জেন্ডার কত আছে, মেল কত আছে, ফিমেল কত আছে। হ্যাঁ, আমি আজকেই দিয়ে দেবো, ওর ফিজিক্যাল কপি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ, হবে তো বেসিক্যালি ফর্ম 6 প্রসেস তো চলছে। There are two issues now. One is cases which are adjudicated, which will come in the form of supplementary list. যে supplementary list হিসাবে আসবে। Second is form 6 continuously process আছে।
Form 6, Form 7, Form নমিনেশন পর্যন্ত nomination, up to nomination. হ্যাঁ, last day of nomination. মানে এর মধ্যে যা হয়ে গেল তারা ভোট দিতে পারবে। হ্যাঁ, yes. আর এই যারা সিনিয়র সিটিজেন মানে অ্যাবভ 80 তাদের ভোটটাই Above 85 basically plus PWD. সেখানে একটা অপশন আছে দ্যাট ইজ কল্ড অ্যাজ পোস্টাল ব্যালট। নাও এখানে ইট ইজ জাস্ট অ্যান অপশন, ইট ইজ নট 100% কি ম্যান্ডেটরি যে 85+ আছে তাকে বাড়ির থেকেই ভোট দিতে হবে। আমি নিজের এর আগে যে আমাদের পোস্টিং ছিল কিছু কিছু জায়গায় আমি নিজের কথা বলেছেন কি কেন আপনি পোস্টাল ব্যালট নিচ্ছে না, তার উত্তর ছিল কি আমি পোলিং স্টেশনে যেতে চাই। তো সেখানে তো জোর জবরদস্তি করার কথা নেই। তো ফর্ম 12D আমি ডিস্ট্রিবিউট করব, যে অপশন দেবে কি আমি বাড়ি থেকেই ভোট দিতে চাই সেখানে আমাদের টিম যাবে। যে বলবেন কি না আমি পোলিং স্টেশনেই যাব তার পোলিং স্টেশনে ব্যবস্থা থাকবে। কিন্তু যে বলবেন কি আমাদের বাড়ি থেকেই ভোট দেব অপশন দেবে তার যে ভোট আছে ও পোলিং স্টেশনে দিতে পারবে না। আমাদের সাংবাদিকদের গতবারে যারা অ্যাপ্লিকেশন আছে তাদেরকে আমরা পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে হ্যাঁ এই লোকসভা ইলেকশন। হ্যাঁ এইবারে কি সেই সিস্টেমটা থাকবে? হ্যাঁ এমার্জেন্সি বেসিক্যালি এ নিয়ে ইলেকশন কমিশন একটু নোটিফাই করে, ঠিক আছে, এমার্জেন্সি যে এসেনশিয়াল সার্ভিসেস আর এমার্জেন্সি সার্ভিসেস যে আছে ও দিতে পারবে ও আসবে, নোটিফিকেশন আসবে, তার মধ্যে করা যাবে। মানে 100 ইয়ার্স যাদের হয়েছে এরকম কতজন আছে আমাদের প্রায় লাস্ট টাইম 103 ছিল। হ্যাঁ 103 103 100+। হ্যাঁ 100+। আমাদের চুচুড়াই 13-14 আছে, গতকাল আমি রিভিউ করলাম। কেন্দ্রীয় বাহিনী কোথায় বেশি থাকছে হুগলি জেলার মধ্যে এবং কোনো কিছু তথ্য পাওয়া গেছে? অ্যাজ অফ নাও সিএপিএফ নিয়ে যে আছে যতগুলি পোলিং স্টেশন আছে, পোলিং স্টেশন এরিয়াজ আছে, প্রত্যেকটা পোলিং স্টেশন এরিয়া অলরেডি সিএপিএফ একবার ভিজিট করিয়ে ফেলেছে। দে হ্যাভ ভিজিটেড অল দ্য পোলিং স্টেশন এরিয়াজ। দ্যাট মিনস 5238 যে পোলিং স্টেশন আছে অলরেডি সিএপিএফ সে এরিয়া অলরেডি একবার ঘুরেছে, দেখেছেন। আবার এ কন্টিনিউয়াসলি চলবে। যেখানে যেখানে আমাদের ভালনারেবিলিটি বেশি হয়, মিনস এখানে একটু সেন্সিটিভিটি বেশি আসছে, ট্রাবল মঙ্গার্স বেশি আছে, সেখানে বেশি ইন্টেন্সিফাই যে হচ্ছে মুভমেন্ট করে। আমরা খুব হেল্প করছিলাম এটা যে যেখানে যেখানে বেশি কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে আমরা বলা মাত্রই হ্যাঁ হয়ে যাবে, দ্যাট ইজ হ্যাঁ ওটা হয়ে যাবে, দ্যাট ইজ যে 1,73,000 অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে কতটা কি নিষ্পত্তি হয়েছে কিছু জানা গেছে? অ্যাজ অফ নাও নো, দিস ইজ বেসিক্যালি আন্ডার দ্য জুডিশিয়াল কভার। তো আসবে আজকে এ বেসিক্যালি যে অনারেবল কমিশনকে প্রশ্ন করা ছিল, তো হি হ্যাজ গিভেন দিস আনসার কি সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে বেরিয়ে আসবে। প্লাস সিন্স ইট ইজ আন্ডার দ্য মনিটরিং অফ অনারেবল সুপ্রিম কোর্ট, তো এখানে ইজ বেটার কে দে শুড ডিসাইড অ্যান্ড ডিফাইন থিংস। ডিলিটেড পারসন যেগুলো অ্যাপিল করেছিল তাদেরকে নিষ্পত্তি বা কিছু বেসিক্যালি ডিলিটেড কেসেস যে আছে অনলি এসআইআর যে আছে সেখানে অলরেডি আবেদন করেছে, সেখানে 7 days ম্যান্ডেটরি নোটিস পিরিয়ড আছে। আমি আবেদন অলরেডি রিসিভ করেছি, অলরেডি নোটিস ইস্যু করা হয়েছে। ফ্রম 23rd অনওয়ার্ডস তার যে আছে শুনানি হবে। ইট ইজ অনলি ফর ডিলিটেড কেসেস। অ্যাডজুডিকেটেড কেসেস এখানে আমি কিছু আবেদন পেয়েছেন কিন্তু সেখানে কিছু করা যাবে না, বিকজ there is a separate now process flow for that. Only deleted cases which feel ki we should not have been deleted কিন্তু ডিলিট করা হয়েছে তার আবেদন পত্র আমি পেয়েছে। ফ্রম 23rd অনওয়ার্ডস সেখানে হিয়ারিং স্টার্ট হবে। আমাদের এডিএম লেভেল সিনিয়র অফিসার যে আছে হিয়ারিং করবো আন্ডার মাই সুপারভিশন। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে এটার বাইরে আমি একটা কেস পেয়েছি যেটা হলো বাবা মায়ের নাম আছে কিন্তু ছেলের নাম অ্যাডজুডিকেশন